তোমার ভাইরে এইরকম কারা মারছে হইয়া তুমি বলবা। আমি বললাম ঠিক আছে বলবো। তাহলে মারছে কেডা কবা বলে এরকম সাইজ হিসাবে সম্ভব না। সত্য কথা বলার জন্য আমি করে গেছিলাম, মূলত আমি বলতে পারি নাই কেন করে সামনে দিয়ে আমি অবরণ হয়ে গেছি। এই মাহবুব আলম তো নাটক তৈরি করছে, তার পিছনে তো অন্য অন্য লোক নিয়ে তার লামাইয়া হিসাব করাইছে কিছু। আমি হিন্দু মানুষ, আমার অনেক লোক দেখাইছে, অনেক মার দিয়েছে, চিন্তা মারিয়ে দিতে যেন হেরা যেটা শিখাইছে কথা ওইটাই আমি বলবো, এইটাই মনে করছে তারা। মূলত যেটা ঘটনা ঘটছে ওইটাই আমি সত্যতা নিয়ে আমি দাঁড়াই আছি। আমার ভাইরে যারা মারছে সেইগু কথাই বলছি, আমার বাপ ভাই কেউ না। হেজে বাদী যে কেস কর আপনার কাছে আইছিল কে কে বা কারা যে সাইদি সাহেবের এটা তোমার বলতে হবে, এটা তো অনেক পরে, স্বাধীনতার অনেক পরে আসছে। ওই মাহবুব আলম, হ্যাঁ হেয়াসকে কইছে কাল তুমি তোমার ভাইরে এইরকম কারা মারছে হেয়া তুমি বলবা। আমি বললাম ঠিক আছে বলবো। তাহলে মারছে কেডা কবা বলে এরকম সাইজ হিসাবে সম্ভব না। হে আমার এই জায়গায় তারে চিনছে দুইটান, সে এমপি হয়েছে, সে একটা ভালো লোক, সে ভালো তারে বলতে হবে। সেন্টারে যখন ইলেকশন আসছে তখন ওই হুজুরে আসছে সেন্টার দেখতে, তখন আমরাই পার করি গিয়ে আনার পরে তখন বলছে এই ঘাড়ের পোল আর এই রাস্তা ইট আমি দিন, এমপি হইতে পারিবে না পারি এই কইছে। আমরাও সে সেন্টারে নিয়ে গেছি, ইলেকশন তো ধরেন হয়ে গেছে, হওয়ার পরে সে আমার এই ঘাটের পোল আর এই রাস্তা সে করে দিতেছে। আমার ভাই মারছে কারা আর এই মিথ্যে মামলা যদি তারে যদি মার্গিয়ে ফেলায় বা যা কিছু এই কষ্ট দেয় এইটা সম্ভব না। এই জন্য আমি সত্যতা যেটা দেই যে তার মুক্তি আমি করতে পারি না, এই জন্য যেটু জানি এইটা সত্য কথা বলার জন্য আমি করে গেছিলাম। মূলত আমি বলতে পারি নাই কেন করে সামনে দিয়ে আমি অবরণ হয়ে গেছি। মূলত আমার ভাইকে তারা মারে নাই, মারছে আপনার পাকসানারা। কেন সে সময় তো হিন্দু তো রাখবেই না, সে সময় আমার দেশি মানুষ ওই মুসলিম মাওলানা আছে আর ওই রজ্জাক সঙ্গুর বাসার এইটাই তো এই পাকসানাগো এই দেশে লামাই আনছে। পিরিস ছিল ক্যাম্প, তাদেরই তো লামাইয়া আমার এই দেশের ঘর দুয়ার যেখানে যা ছিল সব ঘর দুয়ার পোড়াই ফেলাইছে। আমার ভাই ছিল ঘরের ভিতরে অসুস্থ, তখন আমার ভাঙ্গাচুরা ঘর ছিল, ঘরের ভিতরে আপনার ওই বাইরে নেওয়ার মতন কোনো পরিবেশ নাই। তার ওই হোগলা কাটা আপনার সুগরি বাইল বিল দিয়ে ঢাকিয়া ঘরের ভিতরে রাখিয়া আমি আর আমার মা ওই যে একটা বাথরুম আছে ওই সোজা উপরে একটা বাথরুম ছিল অপার মাসে, তখন মানে চাইকোনার যে পুষ্করির মতন কাটিয়ে হেঁটে পায়খানা করতে না আগে ওইয়ের ভিতরে ছিলাম, আমার মা আর আমি দাঁড়ানো ছিলাম। তাহলে ওই সুগরি বাইল দিয়ে আউলি দেওয়া ছিল, তার ভিতরে আমরা ছিলাম, মানে এদিক কি হয়েছে না সে দেখছি। মূলত আমাকে ওখানে দেখায় না, কারণ সুগরি বাইলের বেড়া দেওয়া, ভিতরে কারা আছে কি না আছে তারা দেখে না। মূলত আমরা দেখছি, আমার মা আর আমি দেখছি।